আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ পাক দুনিয়াতে কী রকম গুরুত্ব দিয়েছেন এবং আখিরাতে কী রকম গুরুত্ব দিয়েছেন, এই সব বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা ওতপ্রোতভাবে জড়িত। একের অস্তিত্বের সঙ্গে আর এক অস্তিত্ব। স্ত্রীর অস্তিত্বের সঙ্গে স্বামীর অস্তিত্ব এবং স্বামীর অস্তিত্বের সঙ্গে স্ত্রীর অস্তিত্ব জড়িয়ে রয়েছে। আপনি দেখবেন যে দুনিয়াতে যদি আপনার স্বামী বা কোনো স্বামী যদি অপরাধ করে এবং সে অপরাধের দায় কিন্তু স্ত্রীর উপরেও পড়ে, তুমি তোমার স্বামীকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, তোমার স্বামী এটা করেছে, অর্থাৎ তার নামের সঙ্গে নাম জড়িয়ে গেল, দোষী। আবার স্ত্রী যদি অপরাধ করে, স্বামীও কিন্তু এর সঙ্গে জড়িত। কি, তোমার স্ত্রীটা করছে, তুমি তাকে কন্ট্রোল করতে পারোনি, নিয়ন্ত্রণ করতে পারোনি, অর্থাৎ স্বামীও দোষী। তো এইরূপ আল্লাহ পাক দুনিয়াতে স্বামী স্ত্রী যারা থাকবেন, কোনো স্বামী একা একা জান্নাতে যেতে পারবে না, এটা মাথায় রাখবেন। কোনো স্ত্রী একা একা জান্নাতে যেতে পারবে না, এটা মাথায় রাখবেন। কারণটা হচ্ছে, দুনিয়াতে যেরূপ ওতপ্রোতভাবে জড়িত একে অপরের অস্তিত্বতে, আখেরাতেও ঠিক তদ্রূপ। যে একটা অস্তিত্ব, মানে আপনি তো পূর্ণাঙ্গ না, আপনি স্বামী স্ত্রী মিলে পূর্ণাঙ্গ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবনটা অর্ধেকটা কেউ জাহান্নামে যাবে না, আর অর্ধেকটা জান্নাতে যাবে না। অর্থাৎ পূর্ণাঙ্গ জীবনটা যেটা স্বামী স্ত্রী উভয় মিলে যেটা পূর্ণাঙ্গ জীবন হয়, এই পূর্ণাঙ্গটা যাবে হয় জান্নাতে, নাহলে জাহান্নামে। সে মনে করেন স্ত্রী ব্যাপারদাসীল, স্ত্রী আল্লাহর পথে নেই, স্বামী পরহেজগার, কোনোভাবেই সম্ভব না স্বামী জান্নাতে যাওয়ার, যতক্ষণ পর্যন্ত স্ত্রী পরহেজগার না হয়েছে, উভয়ের পরহেজগার না হয়েছে। আবার ধরেন সে স্ত্রী পরহেজগার, স্বামী পরহেজগার না, আল্লাহ বিরোধী, স্ত্রী কখনো একা একা জান্নাতে যেতে পারবে না। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এই হতে হলেও আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়ে রাখছেন এবং আখিরাতেও একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছেন। কেউ কাউকে ছাড়া জান্নাতে যেতে পারবে না, কেউ কাউকে ছাড়া একা একা জান্নাতে যেতে পারবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সমাজ প্রেক্ষাপটে যে স্বামী নামাজ কালাম পড়ে স্ত্রী পড়ে না, বা স্ত্রী নামাজ কালাম স্বামী পড়ে না, এতে কোনো লাভ না। এই জন্য ইসলামের শরীয়তে তালাক বিষয়টা, যেটা বিচ্ছেদ, এই বিচ্ছেদ বিষয়টা এসেছে। হ্যাঁ, এখন আপনি আপনার স্ত্রীকে সেমন আমি ব্যাপারশীল, কথা শোনে না, তো এই জন্য স্বামী তো পরহেজগার, সে তো জাহান্নামে যেতে পারে না। হ্যাঁ, এই জন্য তার বিচ্ছেদ বিষয়টা এসেছে, এটা মাথায় রাখবেন। বিচ্ছেদটা ওর আমার স্ত্রীকে ভালো লাগে নাই বা আমার স্বামীকে ভালো লাগে না, আরেকজনের ভালো লাগতেছে, এই জন্য নয়। ইসলামে বিচ্ছেদ বা তালাক যেটা এসেছে সেটা হচ্ছে এই জন্য, যেন স্বামীর কর্মের ফল যদি স্ত্রী পরহেজগার না হয়, ব্যাপারদাসীলতা হয়, ইসলাম বিরোধী হয়, তাহলে তাকে ত্যাগ করো, কারণ তার জন্য সে তো জাহান্নামে যেতে পারবে। আবার স্ত্রী যদি পরহেজগার হয়, স্বামী যদি ইসলাম বিরোধী হয়, তাহলে স্ত্রীর উচিত স্বামীকে ত্যাগ করো। তাহলে বুঝতে পারতেছেন স্বামী স্ত্রীর গুরুত্বটা মহান আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে কি ওতপ্রোতভাবে একে অপরের অস্তিত্বের সঙ্গে মিশাই দিয়েছে। এই জন্য আমরা যারা স্বামী স্ত্রী আছি, আমরা একে অপরের কাজে হেল্প করি, একে অপরকে বোঝার জন্য চেষ্টা করি, একে অপরকে একসাথে সমন্বয় সাধন করি এবং আল্লাহর ইবাদত করি। আমাদের নবীদের উম্মতের অনুসারী হই, আমাদের নবীর অনুযায়ী চলাফেরা করি। আমাদের নবীজি তার বিবির সমস্ত কাজে হেল্প করেছে। আবার স্ত্রীরাও আমাদের নবীজিকে অনেক 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 বেশি ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন। কিন্তু বর্তমান সমাজ প্রেক্ষাপটে দেখা যায় যে স্ত্রীরা স্বামীকে মূল্যায়ন করতে চায় না। আবার অনেক স্বামী আছে তার স্ত্রীর যথাযথ ভালোবাসা দিতে পারে না। তা এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা সমন্বয় সাধন করি, আমি যদি স্ত্রীর কাজে হেল্প করি, স্ত্রী যদি আমার কাজে হেল্প করে, স্ত্রী যদি আমার স্বামীর আয়ে যদি তার চাহিদাটা মেটানোর সীমাবদ্ধতা থাকে, তাহলে সেই সংসারে সুখ সমৃদ্ধি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। তা আসুন, এইসব বিষয়ে আমরা সবাই জানি, এসব বিষয় নিয়ে আর কথা না বলতে চাই। আসলে কথা বললে তো অনেক কথাই বলা যায়, তো এটা আসলে এভাবে এত কথা বলা সম্ভব হয় না। তো যাই হোক, আমরা মহান আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করি যেন আমাদের যারা স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, আমরা যেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে, নবীর অনুসারী হয়ে
আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে যেন আমরা জান্নাতে যেতে পারি একে অপরের একসঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে। আবার দুনিয়াতে যেন একে অপরের সঙ্গে সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ, আমরা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইসলামের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং ঈমানি শক্তিতে মৃত্যু দান করুক। আমার কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।